বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার একদিকে যুদ্ধ পরবর্তী ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আন্তরিক প্রচেষ্টা চালায়, অন্যদিকে আন্তর্জাতিক সাহায্য সংগ্রহের জন্য কূটনৈতিক উদ্যোগ নেয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ ছিল কৃষি পুনর্গঠন, কারণ দেশটির অধিকাংশ জনগণ কৃষির উপর নির্ভরশীল ছিল। মুক্তিযুদ্ধের সময় কৃষিখাতের ব্যাপক ক্ষতি হয়েছিল এবং দেশের খাদ্যশস্যের উৎপাদন একেবারে নিচে নেমে আসে। বিশেষ করে খাদ্য সংকট ছিল একটি বড় সমস্যা, যার জন্য সরকার প্রাথমিকভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়। কৃষি খাতে বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম চালানোর পাশাপাশি বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি ও মেশিনারি আমদানি করে উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হয়। তবে কৃষি পুনর্গঠনের পাশাপাশি শিল্পের পুনর্গঠনও ছিল জরুরি। মুক্তিযুদ্ধের সময় অনেক শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং উৎপাদন ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল। বাংলাদেশ সরকারের প্রথম উদ্যোগ ছিল যুদ্ধকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো পুনরায় চালু করা। সরকার বিভিন্ন শিল্পকে জাতীয়করণ করে, যাতে তাদের উন্নয়ন এবং আধুনিকীকরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়। ১৯৭২ সালে সরকারি খাতে শিল্প প্রতিষ্ঠানগুলি জাতীয়করণের একটি উদ্যোগ নেওয়া হয়, যা ছিল দেশের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়ার একটি প্রধান পদক্ষেপ। তবে এসব উদ্যোগের বিপরীতে বড় সমস্যা ছিল অর্থনৈতিক দুর্বলতা। দেশের বাজেট ছিল অতি সংকুচিত এবং বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা ছিল খুবই বেশি। তাই বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য নিয়ে দেশের অর্থনৈতিক পুনর্গঠন কার্যক্রম চালিয়ে যেতে চেয়েছিল। দেশটি আন্তর্জাতিক দাতা সংস্থা এবং দাতা দেশগুলোর কাছ থেকে ত্রাণ, ঋণ এবং পুনর্গঠন সহায়তা সংগ্রহের জন্য নানা কূটনৈতিক পদক্ষেপ নেয়। তাছাড়া বাংলাদেশ পরবর্তী সময়ে বিভিন্ন বহুপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসাবে বিশ্বব্যাংক, IMF এবং ADBর কাছ থেকে সহায়তা পেতে শুরু করে।